সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে মাঠের সকল পশু ও আকাশের সকল পাখি সৃষ্টি করলেন, আর তিনি তাদেরকে আদমের কাছে আনলেন, যেন তিনি আদম তাদের কি নাম দেন তা দেখেন। আর মানুষ প্রত্যেক জীবন্ত প্রাণীর যা নাম রাখল, তাই তার নাম হল। অনেকে মনে করেন ষষ্ঠ দিন একদিন 24 ঘন্টার দিন। এবার বলুন তো, সমস্ত পশু এবং মানুষ সৃষ্টির পরে আদম কিভাবে সেই একই দিনে এত হাজার হাজার পশু পাখির নাম রাখল? এবং অনেকে বলে থাকে আদমের তখনও কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, কারণ সে সেই জ্ঞানের ফল খায়নি। আবার সেই একই দিনে হবাকেও তৈরি করা হয়েছিল, এবং হবা প্রায়ই সেই জ্ঞান বৃদ্ধির গাছের কাছে গিয়ে দেখত সেই গাছ। কি মনে হয়, এটা কি 24 ঘন্টার দিন রাত, নাকি 1000 বছরের দিন রাত? আর মানুষটি সমস্ত গবাদি পশু, আকাশের পাখি এবং বন্য পশুর নাম রাখল, কিন্তু মানুষের জন্য তার উপযুক্ত সঙ্গিনী অথবা সহকারী পাওয়া গেল না। তখন ইহোভা মানুষটিকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন। তাতে সে ঘুমিয়ে পড়ল। তিনি তার পাশ থেকে অংশ নিয়ে তার মাংস বন্ধ করে দিলেন। আমাদের বাংলা বাইবেলে লেখা পাঁজরের হাড়, ইংরেজি বাইবেলেও তাই। কোথা থেকে এই ভ্রান্তিজনক বিষয় এসেছে বাইবেলে? বাইবেল লেখা হয়েছিল হিব্রু ভাষায়, সেখান থেকে গ্রিক ভাষা, তারপরে ল্যাটিন ভাষা, পরে ল্যাটিন থেকে উইলিয়াম টিন্ডেল ইংরেজিতে অনুবাদ করেছিল, এবং তারপর উইলিয়াম কেরি এক হিন্দু ব্যক্তির সহায়তায় বাংলায় অনুবাদ করেছিল। আপনি কি জানেন এই উইলিয়াম টিন্ডেলকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল? কারণ সে ল্যাটিন ভাষা থেকে বাইবেল ইংরেজিতে অনুবাদ করেছিল। তখনকার ক্ষমতাবান ব্যক্তিরা কোনোভাবেই চায়নি যেন সাধারণ মানুষ বাইবেল পড়তে পারে, সবার কাছে যেন বাইবেল থাকতে পারে। এ কারণে তারা উইলিয়াম টিন্ডেলকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছিল। বাইবেল যতবার অনুবাদ করা হয়েছে, প্রতিবার অনেক কিছু পরিবর্তিত করা হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তিত করা হয়েছে ল্যাটিন ভাষায়। এটা হয়েছিল তুরস্কের নাইসিয়াতে 325 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিক ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা। চলুন, আর ইহোভা পুরুষ থেকে যে দিকটি নিয়েছিলেন সেটিকে তিনি নারীতে পরিণত করলেন এবং তাকে পুরুষের কাছে নিয়ে এলেন। আর মানুষ বলল, এবার এটা আমার হাড়ের হাড় আর মাংসের মাংস, এর নাম হবে ইশহা, নারী, কারণ একে ইশ পুরুষ থেকে নেওয়া হয়েছে। ইশ এবং ইশহা শব্দ দুটি মনে রাখুন। ইশ অর্থ পুরুষ এবং ইশহা অর্থ নারী। অতএব পুরুষ তার বাবা মাকে ত্যাগ করে তার স্ত্রীর সাথে আসক্ত হবে এবং তারা এক দেহ হবে। আর তারা দুজনেই উলঙ্গ ছিল, সেই মানুষটি এবং তার স্ত্রী, কিন্তু লজ্জিত ছিল না। তৃতীয় অধ্যায়। ইহোভার সৃষ্ট সকল বন্য পশুর চেয়ে নাখাস সর্পাকৃতির সত্তা অথবা ড্রাগন ছিল ধূর্ত। সে নারীকে বলল, ঈশ্বর কি সত্যি বলেছেন তোমরা বাগানের কোনো গাছের ফল খাবে না? আর স্ত্রীলোকটি ইশহা সেই পুরুষকে নাখাসকে বলল, আমরা বাগানের সব গাছের ফল খেতে পারি। এখানে হিব্রু ভাষায় কেন নাখাসকে সেই পুরুষ বলা হচ্ছে? হা ইশ, সেই পুরুষ, দ্য ম্যান। আচ্ছা বলুন তো, নাখাস এবং নাগাস শব্দ দুটির মধ্যে কোনো মিল দেখতে পান? এই পৃথিবীতে যত ধর্ম তৈরি হয়েছে, প্রায় সবগুলো ধর্মের দেবতাদের মূর্তির পিছনে পাহারাদার হিসাবে নাগাসের মূর্তি কেন প্রতিষ্ঠিত? কিছু কি বুঝতে পারছেন আপনি? নাগাস হচ্ছে নাগ, আর স্ত্রীলোকটি ইশহা সেই পুরুষকে
নাখাসকে বলল, আমরা বাগানের সব গাছের ফল খেতে পারি, কিন্তু বাগানের মাঝখানে যে গাছটি আছে তার ফলের বিষয় ঈশ্বর বলেছিলেন, তোমরা তা খাবে না এবং স্পর্শও করবে না, তাহলে তোমরা মারা যাবে। হবা এখানে কেন বাড়িয়ে বলেছে যে তোমরা তা স্পর্শও করবে না? আর সেই পুরুষটি নাখাস নারীকে বলল, তুমি মরবে না, কারণ ঈশ্বর জানেন যে যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা ঈশ্বরের মতো হয়ে ভালো মন্দের জ্ঞান পাবে। নারীটি দেখল যে গাছটি খাবারের জন্য ভালো এবং চোখের আনন্দদায়ক এবং জ্ঞান বৃদ্ধির জন্য গাছটি কাঙ্ক্ষিত, তাই তিনি তার ফল খেলেন এবং তার স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন। আদম কি সেখানে হবার সাথে ছিল? আপনার কি মনে হয়? চোখের আনন্দদায়ক যে জিনিস আপনার প্রয়োজন নেই, যে বিষয় আপনার প্রয়োজন নেই, সেটার দিকে যদি আপনি বারবার তাকান এবং সেটা দেখতে ভালো, কোনো এক সময় আপনি সেটা নিজের করে পেতে চাইবেন এবং সেটাই প্রলোভনে পতিত হবার মূল বিষয়। আমি যেটা বুঝতে পারি সেটা হলো, চোখের আনন্দ পাবার জন্য হবা বারবার সেখানে যেত, কিন্তু আদম কিছুই জানত না, কারণ ভালো এবং খারাপ বিষয় বুঝতে পারার, পার্থক্য করার জ্ঞান তখনও তাদের মধ্যে ছিল না। তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল, আর তারা বুঝতে পারল যে তারা উলঙ্গ। তারা ডুমুরের পাতা দিয়ে নিজেদের জন্য কোমরবন্ধনী তৈরি করল, আর দিনের শীতল সময়ে বাগানে হাঁটতে হাঁটতে সদাপ্রভু ইহোভার রব তারা শুনতে পেল, আর সেই পুরুষ ও তার স্ত্রী বাগানের গাছপালার মধ্যে সদাপ্রভু ইহোভার উপস্থিতি থেকে নিজেদের লুকিয়ে রাখল। তখন ইহোভা সেই পুরুষটিকে ডাকলেন এবং বললেন, তুমি কোথায়? তিনি বললেন, আমি বাগানে তোমার গলার স্বর শুনে ভয় পেয়েছিলাম, কারণ আমি উলঙ্গ এবং নিজেকে লুকিয়ে রেখেছিলাম। আর তিনি বললেন, তোমাকে কে বলল যে তুমি উলঙ্গ? যে গাছটি খেতে নিষেধ করেছিলাম, তুমি কি সেই গাছের ফল খেয়েছ? আর পুরুষটি বলল, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রী দিয়েছিলে, সে আমাকে সেই গাছের ফল দিয়েছিল, তাই আমি খেয়েছি। তখন ইহোভা নারীকে বললেন, তুমি এই কি করলে? নারী বলল, নাখাস আমাকে প্রলুব্ধ করেছিল, তাই আমি তা খেয়ে ফেললাম। আর ইহোভা নাখাসকে বললেন, তুমি এই কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও বন্য পশুর চেয়ে তুমি বেশি অভিশপ্ত হবে। তুমি তোমার পেটের উপর ভর দিয়ে চলবে এবং তোমার জীবনের সমস্ত দিন ধুলো খাবে। স্বর্গদূত অথবা ভূতদের আমরা কি দেখতে পাই? আদম হওয়া হয়তো দেখতে পেত, কারণ তারা ছিল প্রথম নিখুঁত সৃষ্ট মানুষ, কিন্তু শয়তানের তো কোনো মাংসিক শরীর নেই, কারণ সে আত্মিক সত্তা। সে ছিল একজন স্বর্গদূত, তাই তার এক মাংসিক শরীরের প্রয়োজন ছিল বিশেষ এক কারণে। তখন সে ড্রাগন বা কাছাকাছি সরীসৃপ জাতীয় এক প্রাণীর শরীর বেছে নিয়েছিল মারাত্মক এক ধূর্ততা এবং চতুরতার বীজ বপনের জন্য। কিছু সময় পরে আপনি হয়তো বুঝতে পারবেন কি ছিল সেই মারাত্মক ধূর্ততা। আর আমি তোমার ও নারীর মধ্যে, তোমার বংশের ও তার বংশের মধ্যে ঘৃণা সৃষ্টি করব। সে তোমার মাথা চূর্ণ করবে, আর তুমি তার পায়ের গোড়ালি কামড়ে দেবে। এখানে ঈশ্বর
কেন নাখাসকে বলছেন তোমার বংশ এবং নারীর বংশ? এই নাখাসের বংশ কি আসলেই সাপ, নাকি একেবারেই অন্য কিছু? সেই সাপই কি ধূর্ততার সাথে হবাকে ফল খাইয়েছিল, নাকি ভীষণ চতুর এক সত্তা যে ঈশ্বরের বিরোধিতা করেছিল? ঈশ্বর কি তার বংশের কথা বলেছে, নাকি সাপের বংশের কথা বলেছে? আপনার কি মনে হয়? লিখে জানান।